আসসালামু আলাইকুম। শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পোয়া মাছ রান্না। চলুন শুরু করা যাক। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে মিডিয়াম টু লো আছে তেলটাকে গরম করে নিচ্ছি। এর ভেতরে দিয়ে দিচ্ছি এই যে পোয়া মাছ। এখানে এই পোয়া মাছটাকে ধুয়ে ভালোভাবে সামান্য লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখানে আমি আজকে 6 পিস পোয়া মাছ নিয়েছি। যে এখন মাছটা ফ্রাই প্যানে বসাই দিচ্ছি ভাজার জন্য। মাছটাকে আমি এখানে দুবারে ভাজবো, দুবারে দিলে আটাটি হয়ে যাবে। মাছটার এক পিঠ হয়ে আসছে, এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। এবার আমি মাছটার এটাকে অন্য পিঠেও ভালোভাবে এবার ভেজে নেব। একইভাবে আমি এই বাকি মাছগুলোও ভেজে নেব। এই একই প্যানে আমি আর একটু তেল দিয়ে হাফ কাপ পেঁয়াজ একটু বাদামি করে ভেজে নেব। যে পেঁয়াজ ভাজা শেষ, এখন আমি 1 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট, হাফ চামচ রসুন পেস্ট, হাফ চামচ আদা পেস্ট এটার সাথে দিয়ে দিচ্ছি। সামান্য পানি নিয়ে ধুয়ে একটু পানি দিয়ে এটাকে একটু ভেজে নিই। এখন অ্যাড করব 1 চা চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচ গুঁড়া, লবণ পরিমাণ মতো। লবণ আমি আগে ভাজা মাছে নিয়ে নিই, সেই জন্য একটু বুঝে শুনে দিতে হবে। এখন এর ভিতরে মশলা কষানো আমার শেষ। এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো ছোট ছোট করে কেটে নিচ্ছি। টমেটো কুচিতে দিয়ে এটাকে মশলাটাকে আর একটু কষিয়ে নেব। টমেটো কষানো শেষ, এবার এর মধ্যে নিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা পানিটা ফোটার অপেক্ষা করব। এই যে ঢাকনা খুলে এই যে এটা আমার ফুটে উঠছে। এখন এটার ভিতরে দিয়ে দেবো আমি যে মাছটা ভেজে রেখেছি, সেটাকে সুন্দরভাবে বসাইয়ে দেব। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না হওয়ার জন্য অপেক্ষা করব। আমার পোয়া মাছ রান্না প্রায় শেষ। এখন ঢাকনা খুলে এই যে 2-3টা কাঁচামরিচ, সামান্য ধনেপাতা, দিয়ে এখন ঢেকে 2 মিনিট অপেক্ষা করব ধনেপাতা এবং কাঁচামরিচ ঘ্রাণটা মাছের ভিতরে ঢোকার জন্য। তারপর আমি চুলা বন্ধ করে দেব এবং আপনাকে বাটিতে বেড়ে দেখাই দেব। এই যে দেখুন বন্ধুরা, আমার পোয়া মাছ রান্না শেষ। দেখুন এটা দেখতে কত আকর্ষণীয় লাগছে। বন্ধুরা, যদি আপনাদের আমার এই রান্নাটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিওর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।